আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার এই ভিডিওটি হচ্ছে ইজতেমার ময়দানে আপনারা আসতে হলে আপনাদের কোন গাড়িতে উঠতে হবে এবং ভাড়া কত নেবে। আপনারা যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা অবশ্যই বাইপেল অথবা নবীনগর হয়েই আসবেন। আপনি যদি নবীনগর থেকে বাসে ওঠেন তাহলে ইজতেমার ময়দানে আসতে আপনার ভাড়া নিবে ৬০ টাকা। ৬-০ ৬০ টাকা। সর্বোচ্চ নিতে পারে ৭০ টাকা। আর বাইপাল থেকে যদি আপনারা আসতে চান তাহলে ভাড়া ৫০ থেকে ৬০ টাকা রাখবে। আর যারা গাবতলী থেকে ইজতেমা ময়দানে আসতে চাচ্ছেন, গাবতলী থেকে ইজতেমা ময়দানে আসতে হলে ভাড়া ওই অ্যাপ্রক্সিমেটলি ৬০ থেকে ৭০ টাকা রাখবে। বিভিন্ন গাড়ি গাবতলী থেকে ইজতেমা ময়দানে আসে, যেমন হচ্ছে প্রজাপতি, পরিস্থান, বসুমতী, আ এ ধরনের অনেক গাড়ি আসে। আপনারা ওই গাবতলীর ওখানে দাঁড়ালেই আপনারা বুঝতে পারবেন। আর যারা বাংলাদেশের ০ পয়েন্ট অর্থাৎ গুলিস্তান থেকে যারা আসতে চাচ্ছেন, গুলিস্তান থেকে সরাসরি আবদুল্লাহপুর যদি আসেন ভাড়া রাখবে সা আ ৭০ টাকা। ৬০ থেকে ৭০ টাকা রাখবে। আর আবদুল্লাহপুর থেকে হেঁটেই হচ্ছে ইজতেমার ময়দানে যাওয়া যায়। গুলিস্তান থেকে অনেক গাড়ি আপনার আবদুল্লাহপুর আসে। বিশেষ করে হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ, এয়ারপোর্ট পরিবহন সার্ভিস, ভিক্টর, মঞ্জিল, এই সকল গাড়িতে করে আপনারা সরাসরি ইজতেমার ময়দানে আসতে পারবেন। ওই ক্ষেত্রে ভাড়া রাখবে গুলিস্তান থেকে ৬০ থেকে ৭০ টাকা, গাবতলী থেকে ৬০ থেকে ৭০ টাকা। আর হচ্ছে নবীনগর থেকে আসেন ওই এরকমই ৬০ থেকে ৭০ টাকাই ভাড়া রাখবে। আর আপনারা যারা নবীনগর অথবা বাইপেল থেকে বাসে উঠবেন তারা নেমে যাবেন কামারপাড়া। কামারপাড়া নামলেই হচ্ছে ওইখান থেকেই হেঁটেই যাওয়া যাবে ইজতেমার ময়দানে। আর যারা গাবতলী এবং হচ্ছে গুলিস্তান থেকে আসতে চাচ্ছেন তারা আবদুল্লাহপুর নেমে গেলেই পারবেন। আবদুল্লাহপুর থেকে হেঁটেই আপনার ইজতেমার ময়দানে যাওয়া যায়। আবদুল্লাহপুর থেকেই মূলত ইজতেমার ময়দানটা দেখা যায়। তো এই হচ্ছে কথা। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই জন্যই উপকার হবে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। অলরেডি ইজতেমা ময়দান ফুলফিল। আর এই ভিডিওটি হচ্ছে আমি যখন আশুলিয়া থেকে আবদুল্লাহপুর আসছিলাম তখন রাস্তায় আমি ভিডিওটি করি। এটা ইজতেমা ময়দান থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে। অলরেডি ইজতেমা ময়দান ফুলফিল, যেটা ভিডিওর শেষের দিকে আপনারা দেখতে পাবেন। যেহেতু আমি রাস্তা থেকে ভিডিওটি করেছি সেহেতু ইজতেমার ময়দানটা ওইভাবে আমি দেখাতে পারিনি। বাট আমি যতটুকু সম্ভব পেরেছি আমি চেষ্টা করেছি দেখানোর জন্য। তো ভিডিওটি শেষের দিকে আপনারা দেখতে পাবেন তুরাগ নদীর পাশেই পানির অবস্থা একদম একদম যা-তা অবস্থা। আর বেসিক্যালি বাংলাদেশ হচ্ছে পরিবেশ দূষণের দিক থেকে দ্বিতীয়। আর আমি বলবো আবদুল্লাহপুর থেকে শুরু করে আপনার আশুলিয়া অর্থাৎ ইজতেমা ময়দানের আশেপাশের যে এলাকা তা হচ্ছে পরিবেশ দূষণে টপ লেভেলে আছে সারা বিশ্বে। আপনারা অবশ্যই বেশি করে মাস্ক নিয়ে আসবেন, পর্যাপ্ত খাবার পানি নিয়ে আসবেন। এই হচ্ছে কথা। দেখতেই পাচ্ছেন ইজতেমার ময়দান। এটা ইজতেমার ময়দানের একদম শেষ প্রান্ত। আবদুল্লাহপুর থেকেই হচ্ছে এটা দেখা যায়। সরি, এটা হচ্ছে স্লুইস গেট। স্লুইস গেট থেকেই এটুকু দেখা যায়। আর আবদুল্লাহপুর থেকে মাছের বাজার এর পেছন পর্যন্ত চলে আসছে আপনার তাঁবু। সো মেইন ময়দানে হয়তোবা জায়গা পাবেন কিনা আমি জানি না, যেহেতু আমি ভিতরে ঢুকিনি। তবে রাস্তা থেকে মনে হচ্ছে যে মেইন ময়দান পুরোপুরি ফুলফিল, যেহেতু আমি দেখিয়েছি আপনাদের রাস্তার পাশে মানুষ তাঁবু টানিয়ে তারা ঘুমাচ্ছেন। এই জায়গাটা হচ্ছে আপনার আবদুল্লাহপুর। মাছ বাজারের পেছন থেকেই দেখা যাচ্ছে মানুষ তাঁবু টানিয়ে এখান পর্যন্ত চলে আসছে। আর এটা হচ্ছে আবদুল্লাহপুর পয়েন্ট, যেখানে ট্রাফিক কন্ট্রোল রুমের একটা ঘর। এটা হচ্ছে আবদুল্লাহপুর পয়েন্ট। এখান থেকে আপনারা হেঁটে ইজতেমা ময়দানে যেতে পারবেন। এখান থেকে টঙ্গীও যেতে পারবেন।